দর্শক, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির বিস্তারিত খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, প্রাইমারি স্কুলে তো ক্লাস নেওয়া হচ্ছে না, কি করে সময় কাটছে শিক্ষার্থীদের? শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। তানিয়া, তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। আমরা বিভিন্ন বিদ্যালয়ে সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ক্লাস না হয় কিন্তু কিছুক্ষণ থেকে আবার ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে বিদ্যালয়ে এসে তারা অলস সময় কাটাচ্ছেন। তবে ক্লাস বন্ধ থাকায় কিন্তু উদ্বিগ্ন অভিভাবকরা, তারা বলছেন যে এর ফলে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। দ্রুত ক্লাস শুরুর কিন্তু দাবি জানিয়েছেন তারা। আর শিক্ষকরা বলছেন তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সকল বিদ্যালয় কিন্তু খোলা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে অলস সময় কাটাচ্ছেন, কিছুক্ষণ বসে থেকে কিন্তু শিক্ষার্থীরা পুনরায় বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই যে ঠিক কতদিন নাগাদ এই আন্দোলন চলবে বা পাঠদান শুরু হবে কবে? পাঠদান কবে শুরু হবে সেটা তো এই মুহূর্তে বলা যাবে না। যত তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নিবে তত তাড়াতাড়ি আমরা পাঠদানে ফিরে যেতে পারবো। আমরা তো চাই না আসলে যে আমরা বাচ্চাদের পাঠদান থেকে বিরত রাখতে, আমাদের খারাপ লাগে। তার সেই জন্য আমরা কিছুটা হলো ওদের কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে আমরা ব্যস্ত রাখছি বাচ্চাদের, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সেই জন্য আমরা মাঝে মাঝে ক্লাস ভিজিট করছি। আর আমাদের দাবি খুব বেশি দাবি না, মাত্র 3টে দাবি যত তাড়াতাড়ি মেনে নিবে তত তাড়াতাড়ি আমরা ক্লাস ফিরে যেতে পারবো। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের দাবিগুলো অতি অল্প সময় খুব দ্রুততার সাথে গুরুত্ব দিয়ে যাতে অল্প সময়ের মধ্যে এই দাবিগুলো মেনে নেয়, তাহলে আমরা আমাদের ক্লাস পুরোপুরি শেষ পুরো উদ্যমে ক্লাসে ফিরে যেতে পারবো। আর তারপরে তো ঈদুল আজহার ছুটি শুরু হয়ে যাচ্ছে। এই যে কয়দিন আমাদের শুরু হয়েছে, যে যতদিন থেকে 5 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, তবে 5 তারিখ থেকে আমরা গত 26 তারিখ থেকে পূর্ণ দিবসের বিরতি চলছে। যেমনটি বলছিলেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে, পাঠদান বন্ধ থাকবে, তবে বিদ্যালয় খোলা থাকবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে। মর্তুজা, বিদ্যালয় খোলা রয়েছে, শিক্ষার্থীরাও আসছে, শিক্ষকরা এসেছেন, তবে কর্মবিরতির কারণে পাঠদান বন্ধ রয়েছে। আমরা রয়েছি বগুড়া শহরের শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা বসে রয়েছেন এবং শিক্ষকরা এসেছেন, তবে তারা পাঠদান করছেন না। শিক্ষার্থীদেরকেও আমরা ক্লাসে দেখতে পেয়েছি, এখানে শিক্ষকরা বসে রয়েছেন তাদের দাবি আদায়ের জন্য। আমরা কথা বলতে চাই এখানকার একজন শিক্ষকের সাথে যে কেন তাদের এই আন্দোলন, তারা কি দাবি করছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এই আন্দোলনটা 2014 সাল থেকে চলমান। এটা আমাদের মর্যাদার আন্দোলন, মর্যাদার জন্য। আসলে টিচাররা কেন কর্মচারী থাকবে? টিচারদের একটা সম্মানজনক স্থানে অবশ্যই দেওয়া উচিত। যে শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তারা কেন সম্মানজনক স্থানে থাকবে না? তারা কেন কর্মচারী হিসেবে কাজ করবে? তাদের বেতন কেন এত কম হবে যে তারা অমানবিক জীবনযাপন করবে? আসলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের বিষয়টা আপনারা সুনজরে আনবেন। ওনারা যে দাবি জানাচ্ছেন, ওনাদের এই দাবিটা যৌক্তিক এবং মর্যাদার। যেহেতু কর্মচারীরাও রয়েছেন প্রায় একই গ্রেডে, সেই কারণে শিক্ষক হয়ে কেন সেই গ্রেডে থাকবেন? তো সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির সবশেষ খবরাখবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।